হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড চপ। আর এই চপ তৈরি করা কিন্তু খুব সহজ। সন্ধেবেলার আড্ডায় যদি এইরকম চপ থাকে তাহলে কিন্তু আড্ডাটা বেশ ভালোই জমে যাবে। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 4টে পাউরুটি। আর পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে নেব। পাউরুটির সাইডে যে মোটা অংশটা থাকে সেটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে না, সেটা শুদ্ধই আমি পাউরুটি ছিঁড়ে নেব। তো পাউরুটি কিন্তু আমার সমস্ত ছেঁড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর নিয়ে নেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এর মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো আর নুন আর লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনিটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে মেখে নেব। জল কিন্তু একদম এর মধ্যে দেওয়া যাবে না, জল ছাড়াই ডোটা একটা তৈরি হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হাতের মধ্যে তেল মেখে লেচি করে নিয়ে তারপর গোল করে নেব। এইভাবে আমি গোল করে নিলাম। তো তৈরি হয়ে গেল চপ। আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা চপ কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো সমস্ত চপগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এবার আরেকটি বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সুজি আর 2 চামচ আটা আর সামান্য নুন। এবার জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে, ঘন হলে হবে না। তো ব্যাটারটা ঘন হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটু জল নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই যে আমি যে সুজি আর আটা দিয়ে করছি, এটা কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার আর জল দিয়েও করে নিতে পারেন। তো পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে তেলও গরম করে নিয়েছি। সেই ব্যাটারটার মধ্যে একটা একটা করে চপ ডুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু বেশ গরম আছে, দেখেই বুঝতে পারছেন তেলটা কেমন গরম। তো এইভাবে আমি সমস্ত চপগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না। হাই করলে কি হবে, বাইরের দিকটা হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি। না, নামানোর আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে বাইরের দিকটা একটু কড়া ভাজা করে নামিয়ে নিতে হবে। তো আমি ওগুলো নামিয়ে নিয়ে আবার বাকি যে কটা ছিল সে কটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, লো রেখে করে নেব। তারপর যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে কড়া ভাজা করে নামিয়ে নেব। এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। তো সমস্ত চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে ভেতরটা। ভেতরটা কিন্তু একদম স্মুথ হয়েছে আর বাইরের দিকটা বেশ একটু শক্ত শক্ত হয়েছে, মানে চপ যেমন হয়। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময়ে ঘরে যে পাউরুটি থাকবে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।